4-5 ঘন্টা ভিজিয়ে রাখা তড়কার ডাল বা মিক্সড ডাল, যেটা আমি কুকারে সেদ্ধ করে নেব। প্রথমে একটা ডিমের মধ্যে তড়কা মশলা খানিকটা ও পরিমাণ মতো লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। কড়াই গরম করে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি গুলে রাখা ডিমটা দিয়ে ভুজিয়া করে নেব। ভুজিয়া হালকা আঁচে করতে হবে, নয়তো বেশিক্ষণ রাখলে শক্ত ভাব চলে আসবে ডিমের, তাই হালকা ভেজে তুলে নেব। এদিকে আমি ডালটাকে কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে। কড়াইতে সরিষার তেল 2 চামচ মতো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব খানিকটা চিনি। চিনিটা কালারের জন্য আমি ব্যবহার করেছি, তোমরা চাইলে ব্যবহার নাও করতে পারো। চিনি গলে গলে এলে, কালার চলে এলে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। আমি বাটা ব্যবহার করেছি, থেতো করা, তোমরা চাইলে এটাকে মিহি কুচিয়ে নিতে পারো। ফোড়নটা মিক্স করেছি, সেজন্য আমি রসুনটা সরিয়ে একটু সাইডে তেল বের করে তার মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা। এটা তোমরা চিনির পরে দেবে, আমার স্কিপ হয়ে গেছে সেজন্য আমি পরে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দেব। লঙ্কা কুচির সাথে রসুনটা আবারও ভালোভাবে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজতে হবে, একবারে লাল করেও ভাজা যাবে না, আর একবারে কাঁচা কাঁচা স্মেলও যেন না ওঠে, এইভাবে ভাজতে হবে পেঁয়াজ কুচি। ভাজা হয়ে এসেছে, এর মধ্যে এবার আমি আদা বাটা দিয়ে দিলাম। আদাটাও বাটা বলতে দর বাটা করে দিতে হবে। দিয়ে আবারও নাড়িয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো ও 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো যেমন ঝাল অনুযায়ী ব্যবহার করবে। ভালোভাবে কষিয়ে এইবার টমেটো কুচি দিয়ে দিলাম। আমি একটা টমেটোর কুচি দিচ্ছি। টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু জল অ্যাড করব। জল অ্যাড করে আবারও কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এই তরকার ডালটা রুটির সাথে খুব ভালো যায়, বা পুরি। এইবার কষানো হয়ে গেছে, কুকারে থাকা সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর পরিমাণ মতো জল, খুবই অল্প জল দিতে হবে, কারণ এটা তরকাটা বসা বসাই ভালো লাগে খেতে, খুব পাতলা হয়ে গেলে ভালো লাগে না খেতে। এরপর জিরে ও আদা বাটা 1 চামচ মতো দিয়ে দিলাম। জিরে আদা বাটাটা কষানো যাবে না, কষালে টেস্ট চলে যাবে। এরপর দিয়ে দিলাম ডিমের ভুজিয়া। ভুজিয়া দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে আঁচ বন্ধ করে ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পরে এর মধ্যে দিয়ে দেব তড়কা মশলা। জলে গুলে দিতে হবে তড়কা মশলা, নয়তো টেস্ট আসবে না। আর
এরপরে দিয়ে দেব কেশরি মেথি। আমার কাছে ধনে পাতা নেই, সেই জন্য আমি কেশরি মেথি ব্যবহার করেছি। তোমরা চাইলে দুটোই ব্যবহার করতে পারো, টেস্ট আরও ভালো আসবে। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।